بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত ও মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমী পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ছাত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিন সর্বশেষ প্রান্তে আমরা উপনীত গতকালকেও আমরা ওয়াজ নসিহত শুনেছি আজকেও আমরা সেই বিকাল থেকে গভীর রাত্র এখন রাত্র 11টা পার হইছে এই রাত্র পর্যন্ত আমরা বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের তাফসীর এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি এখন আমার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব দীর্ঘ আলোচনার আর এখন পরিবেশ নাই ফুরসত নাই সুযোগও নাই আর তেমন কোনো প্রয়োজনও নাই আলোচনা বহুত হয়েছে এখন প্রয়োজন হইল আমলের আমল যদি করতে পারি তো যা আলোচনা হয়েছে এটা আমাদের প্রত্যেকের জিন্দেগির জন্য যথেষ্ট আমলের একটা দৃঢ় সংকল্প আমরা যদি এই মাহফিলের এই শেষ প্রান্তে আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই ওয়াজ মাহফিল পরিপূর্ণ সার্থক হবে এবং আমাদের জীবনেও এই ওয়াজ মাহফিল এর কার্যকরী একটা ভূমিকা হবে।
আর যদি শুনলাম 2 দিন 3 দিন কিন্তু কোন আমলের ফিকির আমাদের ভিতরে আসলো না, তাহলে এই ওয়াজ মাহফিল যারা আয়োজন করেছেন তারা তো অবশ্যই সফল কাম, কিন্তু আমার জন্য এই ওয়াজ মাহফিল তেমন কোনো ফায়দা কল্যাণকর হল না। এই জন্য আমাদের আমলের দরকার। তো আমরা এই যে দুরূদ শরীফ পাঠ করলাম, দুরূদ শরীফ এটা আমরা আমাদের জিন্দেগিতে একটা বিশেষ আমল হিসেবে গ্রহণ করতে পারি। দুরূদ শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক উম্মতের উপরে। আর তাছাড়া দুরূদ শরীফ যদি কেউ নিয়মিত পড়তে অভ্যস্ত হয় তাহলে দুরূদ শরীফের অসংখ্য ফজিলত হাদিসে পাকের মধ্যে আসছে। হাদিসে পাকের মধ্যে আছে যে কোন বান্দা যদি মুহাব্বতের সাথে আজমতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার জন্য কমপক্ষে 4টা ফায়দা। কয়টা ফায়দা? 4টা ফায়দা। 1 নম্বর ফায়দা বা উপকার হলো একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠকারীর আমলনামায় 10টা নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। 10টা রহমত তার উপরে অবতীর্ণ করেন। তার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ওই দুরূদ শরীফ পাঠকারীর মর্তবা একবার দুরূদ শরীফ পাঠ করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা এইবারের ওয়াজ মাহফিল থেকে আমরা এই একটা আমল আমরা আমাদের নিজেদের জিন্দেগির জন্য গ্রহণ করতে পারি যে আমরা প্রতিদিন কিছু সময় আল্লাহ রাসূলের প্রতি অত্যন্ত আজমত ও মুহাব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করব। কি বলেন, সকলে রাজি আছি? রাজি। বহুত বড় ফায়দা। দেখেন, বুজুর্গানে দ্বীনের সাথে যদি কেউ সম্পর্ক গড়ে তাহলে তারা ওজিফা দেন, ওজিফা আমলের যেটা সকাল বিকাল আমল করতে হয়। তো সমস্ত বুজুর্গানে দ্বীন তাদের ওজিফার মধ্যে দুরূদ শরীফের ওজিফা অবশ্যই দান করেন। আমরা আমাদের জিন্দেগিতে এটা একদম কম্পালসারি করে নেই যে প্রতিদিন 2 বেলা না পারি কমপক্ষে 1 বেলা সকাল বেলা অথবা সন্ধ্যা বেলা আমরা কিছু সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত আজমত ও মুহাব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করে এত এত সওয়াব, এত এত মর্তবা আমরা হাসিল করার সুযোগ লাভ করতে পারি। আর সাথে সাথে আমি বলতেছি দুরূদ শরীফ পাঠ করতে হবে অত্যন্ত আজমত ও মুহাব্বতের সাথে। আল্লাহ রাসূলের প্রতি দিল থেকে মুহাব্বত এটা একজন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে একটা ঘটনা আসছে, আল্লাহ রাসূল এরকম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসে বসেছিলেন। একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কি আল্লাহ রাসূলের কাছে ছিল? জানা ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কবে সংঘটিত হবে এটা আল্লাহ তাআলা কোন মানুষকে কি এই সম্পর্কে অবগত করেছেন? ওয়া ইনদাহু ইলমুস সাআহ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে কিয়ামতের সুনির্দিষ্ট দিন তারিখ একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে এই সম্পর্কে অবগত করেন। তবে এইটা আল্লাহ তাআলা খুব ভালো করে স্পষ্ট করে সবাইকে জানায় দিয়েছেন যে কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই আসবে, এই ব্যাপারে কোনো ধরনের শক শোবার অবকাশ নেই। আল্লাহর কোরআন এই কথা বলছেন। ওই গ্রাম্য সাহাবী তার তো যেহেতু খুব একটা ওইরকম কিছু জানা নাই, আল্লাহ রাসূলের কাছে এই প্রশ্ন করে বলছেন যে কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রাসূল তাকে পাল্টা প্রশ্ন করছেন, তুমি যে কিয়ামত কবে সংঘটিত হবে এই সম্পর্কে প্রশ্ন করতেছো, কিয়ামতের জন্য তোমার ব্যক্তিগত প্রস্তুতি কি? কিয়ামতের জন্য তো প্রস্তুতির বিষয়।
তো ওই সাহাবী, ওই গ্রাম্য সাহাবী, সে সহজ সরল ভাবে আল্লাহ রাসূলের জিজ্ঞাসার জবাব দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব বেশি প্রস্তুতি নাই, তবে এতটুকু বলতে পারি যে দিল থেকে আল্লাহ রাসূলকে মহব্বত করি। তখন আল্লাহ রাসূল তার এই কথার প্রেক্ষিতে জবাব দিয়েছেন, আনতা মা'a মান আহবাবতা। হে সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যে বলছো খুব বেশি প্রস্তুতি নাই, শুধু এতটুকু আছে যে তোমার দিলের মধ্যে আল্লাহ রাসূলের প্রকৃত খাঁটি মহব্বত আছে। তো জানা রাখো, আল্লাহ রাসূলের সাথে যার মহব্বত, কিয়ামত হবে তার সে আল্লাহ রাসূলের সাথে, এবং জান্নাতও তার হবে আল্লাহ রাসূলের সাথে। আমি বলতেছিলাম যে দুরূদ শরীফ পড়ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের মধ্যে ধারণ করার সাথে। তাইলে এই মুহাব্বত আমাকে আল্লাহ রাসূলের সাথে হাসর নাসর নিশ্চিত করে দিবে, এবং আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকা আল্লাহ তাআলা আমার জন্য ভাগ্য নসিব করবে। এরপরে আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনিও সর্বশেষ কিছু কথা বলবেন। তো এই জন্য আমিও খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমার আলোচনা শেষ করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত, বহু সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন শরীফে কতগুলো সূরা আছে? 114 খানা সূরা আছে। কতগুলো আয়াত আছে? 6666 আয়াত আছে। এটার মধ্যে কম বেশি আছে, বিভিন্ন রকমেরই আছে, তাকে ধরে নিলাম 6000-এর উপরে আয়াত। এই আয়াতগুলো কি সব একসাথে নাযিল হয়েছে না বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নাযিল হয়েছে? 23 বছরের নবুয়তি জিন্দেগীর মধ্যে পুরা এই 6000-এর উপরের আয়াত, পুরা কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ করা হয়েছে। এই অবতীর্ণ করার মধ্যে কোরআনে কারীমের সর্বশেষ যেই আয়াতটি আল্লাহ রাসূলের কাছে নাযিল হয়েছে, আমি আপনাদের সামনে সেই আয়াতটি পাঠ করেছি। তাহলে এইটা এই আয়াতের একটা বিশেষ বৈশিষ্ট্য যে কোরআনে কারীমের সর্বশেষ নাযিলকৃত আয়াত। তো মানুষ স্বাভাবিকভাবেই সর্বশেষ কথা, এই কথার একটা আলাদা গুরুত্ব হয়। কি বলেন? কথা ঠিক হয় না? মনে করেন একজনের বাবা সারা জিন্দেগি বহু কথা বলছে সন্তানদেরকে, মৃত্যুর আগে সর্বশেষ কিছু কথা তাকিদ দিয়ে বলে গেছে। এই কথাটার জিন্দেগির অন্য সকল কথার চাইতে সন্তানের কাছে আলাদা গুরুত্ব হবে কিনা? সে চেষ্টা করবে যে কোনো ভাবে বাবার এই জীবনের শেষ মুহূর্তের শেষ কথাটাকে যে কোনো ভাবে রক্ষা করা যায়। কি বলে? এটাতে চেষ্টা করে মানুষ সাধারণত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু নসিহত করেছেন আমার আপনার সকলের জন্য। সারা দুনিয়ার মানুষের হেদায়েত আর নসিহতের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আল্লাহর পয়গাম কোরআনে কারীম। আল্লাহ তাআলা কোরআনে কারীম স্পষ্ট বলেছেন, আনা বালাগুল লিন্নাস। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে আল্লাহর পয়গাম। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তার জীবনের একটা লক্ষ্য স্থির করেছেন। সেই লক্ষ্য মানে পৌঁছার জন্য আল্লাহ তাআলা সিরাত, রাস্তা নির্ধারণ করেছেন। এই সব বিষয় স্পষ্টভাবে, বিশেষভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, স্পষ্টভাবে ব্যক্ত করেছেন কোরআনে কারীমের বিভিন্ন সূরা এবং আয়াতের মধ্য দিয়া। এই সব আল্লাহ তাআলা হেদায়াত, নসিহত করতে 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 সর্বশেষ এই নসিহতটা করলেন, যেই আয়াতটা আমি আপনাদের সামনে পেশ করলাম। তাহলে এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা যেই নসিহত আমাদের সকলকে লক্ষ্য করা করছেন, আমাদের কাছে এই নসিহতটার বিশেষ গুরুত্ব হওয়া উচিত কিনা? আমাদের একেবারে সর্বশক্তি দিয়া এই নসিহতটাকে জীবনে গ্রহণ করার চেষ্টা করা উচিত কিনা?
এখন নসিহতটা কি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে দুনিয়ার মুখতাসার সংক্ষিপ্ত একটা জীবন দান করেছি। 60, 70, 80, 90, সর্বোচ্চ 100 বছর। এখন 100 বছরের মানুষ খুব কম পাওয়া যায়। 60-70 বছরেই অধিকাংশ মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। সংক্ষিপ্ত একটা জীবন দান করেছে। তবে এই জীবনই মানুষের শেষ নয়, এরপরে একটা চিরস্থায়ী জিন্দেগি আসতেছে। সেই চিরস্থায়ী জিন্দেগিতে এই দুনিয়ার মতো ভালো মন্দ একসাথে মিলেমিশে থাকার কোনো সুযোগ থাকবে না। এখানে তো একই গ্রামে ভালো মানুষও থাকে, মন্দ মানুষও থাকে, থাকে কিনা? যে জালেম সেও থাকতেছে, যে মাজলুম সেও তার প্রতিবেশী হিসাবে সেও থাকতেছে, একই পাশাপাশি থাকতেছে। কিন্তু আখিরাতে অন্যায়কারী আর ন্যায়কারী, একজন ভালো মানুষ আর একজন অপরাধী মানুষ সেখানে একসাথে থাকতে পারবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতের সূচনা লগ্নেই কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ওয়াক্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, দুনিয়াতে তোমরা আল্লাহর ফরমাবরদার ভালো মানুষের সাথে মিলেমিশে থাকতে পারছো, একই বাজার ঘাট করতে পারছো, একই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছো, কিন্তু আজকের দিন তোমাদেরকে আর ভালো মানুষের সাথে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না। তোমরা ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও, হে অপরাধীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি দান করেছেন। আবার এই দুনিয়ার জিন্দেগি চূড়ান্ত জিন্দেগি নয়, এরপরে একটা স্থায়ী জিন্দেগি আখিরাতের জিন্দেগি আসতেছে। কবি কত সুন্দর বলেছেন মৌত কো তূনে সমঝা है इख्तितामे जिंदगी, मौत को तूने समझा है इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আজকে মানুষের সার্বিক যে আমল, সার্বিক যে অবস্থা, এর দিকে লক্ষ্য করলে মনে হয় যেন মানুষ তার মৃত্যুকে জীবনে সব জীবনে কইরা এই হায়াতে যত বেশি আনন্দ উল্লাস, ভোগ বিলাস, সম্পদ কামাই কইরা পারা যায়, এটার মধ্যেই মানুষ লিপ্ত। মনে হয় যেমন বাস মৌত আসলো তো তার জিন্দেগির সমাপ্তি, এরপরে এই দুনিয়ার জিন্দেগির আর কোনো হিসাব বিকাশ তাদের দিতে হবে না। যেভাবে ইচ্ছা সেভাবে দুনিয়ার জিন্দেগি কাটাও, ফুর্তি করো, আনন্দ উল্লাস করো, ভোগ বিলাস করো, সম্পদ উপার্জন করো, ক্ষমতা দখল করো, এটা নিয়েই মনে হয় বা শেষ। এইগুলোর কোনো হিসাব বিকাশ মনে হয় দিতে হবে না। কবি বলতেছেন কেউ যদি এরকম ভুল ধারণার মধ্যে থাকে তো এটা তার ভুল ধারণা, এটা কখনোই বাস্তব নয়। বরং মৃত্যু হইল একজন মানুষের চিরস্থায়ী জিন্দেগির প্রভাব। মৃত্যুর মধ্য দিয়েই তার আখিরাতের জিন্দেগির প্রাথমিক ঘাঁটি শুরু হয়ে যায়। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু আইসা বলল তার কিয়ামত শুরু হয়ে গেল। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ও আমার মুমিন বান্দা বান্দিরা, ও মানব গোষ্ঠী, আমি তোদেরকে দুনিয়ার মুখতাসার জিন্দেগি দান করেছি, তবে এই জিন্দেগি চূড়ান্ত জিন্দেগি নয়, এরপরে তোদের চিরস্থায়ী জিন্দেগি আছে। অতএব দুনিয়ার জিন্দেগির প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, মিনিট, প্রতিটা দিন রাত্র, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা পদক্ষেপ তোমাকে রাখতে হবে ওই আখিরাতের জিন্দেগিকে স্মরণে রাখা। কারণ তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কারণ তোমাকে এই দুনিয়ার জিন্দেগির পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়ার জন্য আখিরাতের প্রথম দিন কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে তোমার এই দুনিয়ার জিন্দেগির পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। শুধু হিসাব নিকাশ দিয়েই শেষ? হিসাব নিকাশ দিয়েই শেষ না, হিসাব নিকাশের পরে যে যতটুকু ভালো করবে
তার পরিপূর্ণ বিনিময় তাকে দান করা হবে। আর যে যতটুকু খারাপ করবে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। ওহুবলা ইসলামুন, এই ক্ষেত্রে কারো প্রতি আল্লাহর পক্ষ থেকে সামান্যতম অবিচার করা হবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জিন্দেগিটাকে আমি কিভাবে কাটাইব, কোন বিষয়টাকে মাথায় রেখে, কোন বিষয়টাকে স্মরণে রেখে আমি আমার দুনিয়ার জিন্দেগিকে কাটাইব, ওই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। এখন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে হিসাব নিকাশ দিতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনাগুলো দিয়েছেন, যা কিছু করতে বলেছেন, কেউ যদি সেইগুলা না করে তাহলে কি যথাযথ হিসাব দিতে পারবে? সে সেখানে কি পুরস্কৃত হবে না শাস্তির সম্মুখীন হবে? এখন আমাদের বিবেচনা করা দরকার যে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশনা, কি হুকুম, যেই হুকুমগুলা পালন করার মধ্য দিয়া আমার আখিরাতকে স্মরণে রাখা হবে এবং আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার পরে আমাকে লজ্জিত হইতে হবে না। শুধু আমি একা নয়, পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের সামনে আমার হিসাব নিকাশ দেওয়া হবে। আমি যদি যথাযথ হিসাব দিতে ব্যর্থ হই তাহলে আমাকে সকল মানুষের সামনে বেইজ্জত হইতে হবে এবং আমাকে অপরাধী হিসেবে সাব্যস্ত হইতে হবে। এবং সেই দিন এই ঘোষণা শুনতে হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে যারা ফরমাবরদার, যারা আল্লাহর হুকুম মান্যকারী, তাদের জন্য আজকে জান্নাত অবধারিত। আর যারা আল্লাহর নাফরমান, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে তার দুনিয়ার জিন্দেগি কাটাইছে, তার জন্য জাহান্নাম অবধারিত। আমরা কোন সংবাদ শুনতে চাই? জান্নাতের সুসংবাদ শুনতে চাই না জাহান্নামের দুঃসংবাদ শুনতে চাই? কোনটা আমরা চাই? হ্যাঁ, জান্নাতের সুসংবাদ যদি শুনতে চাই তাহলে এমনি হবে? আরে কেউ যদি দুনিয়াতে ধন সম্পদ উপার্জন করতে চায় তাহলে ঘরে বসে কি উপার্জিত হয়ে যাবে? সে দুনিয়ার সামান্য ধন, এটা যদি ঘরে বসে না হয় তাহলে জান্নাতের মতো এত দামি জিনিস এটা কি করে আল্লাহর হুকুম অমান্য করা, আল্লাহর হুকুমকে উপেক্ষা করা কি করে হাসিল হইতে পারে? আল্লাহর হুকুম, আমি 4টা হুকুমের কথা আপনাদের সামনে আলোচনা করে আমার আলোচনা শেষ করব। এর মধ্যে 2টা হুকুম পুরুষ নারী নির্বিশেষে উভয়ের জন্য, আর একটা হুকুম বিশেষভাবে পুরুষদের জন্য, আর একটা হুকুম বিশেষভাবে আমাদের মা বোনদের জন্য। বাস এই 4টা হুকুম আমি আলোচনা করব। এই 4টা হুকুমকে যদি আমরা সুন্দর মতো নিজেদের জিন্দেগিতে গ্রহণ করতে পারি তাহলে আশা করা যায় কিছুটা হলেও আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কিছু পুঁজি আমার অর্জিত হবে, যেটা দিয়ে আমি হয়তো কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার প্রত্যাশা করতে পারি। এই 4টা আমল, আল্লাহ 4টা হুকুম। 1 নম্বর হুকুম হলো ঈমানের পরে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হলো 5 ওয়াক্ত নামাজের হুকুম। 5 ওয়াক্ত নামাজের হুকুম। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। যেই ব্যক্তি সুন্দর মতো পবিত্রতা অর্জন করবে, নামাজের জন্য পবিত্রতা অর্জন করা পূর্ব শর্ত কিনা? শর্ত। সুন্দর মতো পবিত্রতা অর্জন করবে এবং নামাজকে সময় মতো আদায় করবে। প্রত্যেকটা নামাজের নির্ধারিত সময় আছে কিনা? ফজরের নামাজ যদি আমি সকাল 10টার সময় একটা পড়ি তাহলে সময় মতো পড়া হলো না অসময়ে পড়া হলো? হ্যাঁ, অসময়ে পড়লেও আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে। সময় মতো নামাজ আদায় করতে হবে। শীত থাকুক, গরম থাকুক, আরাম হোক, ব্যারাম হোক, রোগের কারণে কি নামাজ মাফ? যারা পড়তে পারে না নামাজ মাফ? বৈশাখ হইলেও পড়তে হবে। বৈশাখ পড়তে পারে না, শুইয়া পড়তে পারে তাহলে তাকে শুইয়াই নামাজ পড়তে হবে। এত গুরুত্বপূর্ণ বিধান নামাজ। হাদিসে পাকের মধ্যে আসছে, বাইনাল কুফরি ওয়াল ইসলাম আস-সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী আমল হলো নামাজ। নামাজ আছে তো বোঝা যাবে তার মধ্যে ইসলাম আছে, নামাজ নাই তো বোঝা যাবে তার মধ্যে ইসলাম নাই।
এত গুরুত্বপূর্ণ আমল। তো 5 ওয়াক্ত নামাজ এটা শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? হ্যাঁ, নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের জন্য আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হইল নামাজ। আমরা যদি কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে নিজের জীবনের কিছু হিসাব নিকাশ দিয়ে পার পাওয়ার কিছুটা আশা করতে চাই, তাহলে আমাদের 1 নম্বরে আমাদের জিন্দেগিতে নামাজকে মজবুত ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মধ্যে বিশেষ করে যুব সমাজ আজকে বিভ্রান্ত। আজকে তাদের সময় নাই, ফুরসত নাই, গল্প গুজব করে ঘন্টাকে ঘন্টা পার করে দেয়, কিন্তু 10 মিনিট লাগাইয়া নামাজ পড়া ফুরসত হয় না। তো এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা হলো আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। আমি যদি কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে হিসাব নিকাশ দিয়ে জান্নাতের ফয়সালা আমার পক্ষে শুনতে চাই, তাহলে আমাকে নামাজে অভ্যস্ত হইতে হবে। এটা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিধান। 2 নম্বর বিধানটা বলবো হলো পুরুষদের জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কিছু অপরিহার্য জরুরত লাগাই দিয়েছেন। সেই জরুরত পূরণের জন্য আমাদেরকে উপার্জন করতে হয়। জরুরত কি? থাকা, খাওয়া, পড়া। থাকার জায়গা লাগে, খাওয়ার ব্যবস্থা লাগে, পরার কাপড় চোপড় লাগে। এটা প্রত্যেকটা মানুষের লাগে কিনা? এই জন্য কি ধনী জিনিস হইলে হয় না গরিবেরও লাগে? প্রত্যেকটা মানুষের থাকা, খাওয়া, পড়ার ব্যবস্থাপনা লাগে। তো থাকা, খাওয়া, পড়ার ব্যবস্থাপনা হইতে হইলে তার উপার্জন করতে হয় কিনা? এই উপার্জনের দায়িত্ব হলো আমাদের পুরুষদের উপর। আমরা আমাদের এই দায়িত্ব মা বোনদের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করতেছি। আর মা বোনরাও এরকম বোকা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর আরামের জিন্দেগি দান করেছিলেন, ঘরে বসে পরিবারকে সুন্দর মতো গুছাইবে, সন্তান সন্ততিকে তার বিয়ে দিয়ে আদর্শ মানুষে পরিণত করবে, ওইগুলো সব বাদ দিয়ে তারা আজকে খেতে খামারে, মাঠে ময়দানে, কলকারখানায় সেখানে উপার্জনের মধ্যে লাগার জন্য উৎগ্রীব হয়ে আছে। পুরা আল্লাহ তাআলার নিজামকে দরহাম বরহাম করে দেওয়া হচ্ছে। উপার্জন এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা কাদের উপর দায়িত্ব? পুরুষ। এই উপার্জনটা আল্লাহর হুকুম মতো করা যায়, আর আল্লাহর হুকুমকে অমান্য করেও করা যায়। কি বলেন, করা যায় কিনা? উপার্জন হালালও হইতে পারে, উপার্জন হারামও হইতে পারে। তো কেউ যদি হারাম ভাবে উপার্জন করে থাকা, খাওয়া, পড়ার ব্যবস্থা করে নিজের পরিবারের, নিজের সন্তান সন্ততির, তো এর মাধ্যমে সে জান্নাতে যাওয়ার পথকে সুগম করলো না তার জাহান্নামের পথকে সুগম করলো? জাহান্নামের পথকে সুগম করলো। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ থাকা, খাওয়া, পড়ার ব্যবস্থা হয়েছে হারাম সম্পদের দ্বারা। তাইলে আমাদের উপার্জন করতে হবে হালাল উপার্জন। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি খেত খামার করি, প্রতিটা ক্ষেত্রে হালাল হারাম উভয় পন্থা আছে। সেখানে আমাকে হারাম থেকে বেঁচে থেকে হালাল পন্থা অবলম্বনের মাধ্যমে হালাল উপার্জন করতে হবে। আমিও ইনশাআল্লাহ আল্লাহর নেককার এবং আল্লাহর ফরমাবরদারের জিন্দেগি আমার কাটাইতে পারবো। আমার বিবি বাচ্চা, আমার সন্তান সন্ততি, তাদেরকে আল্লাহর ফরমাবরদার বান্দা বান্দীতে পরিণত করতে পারবো। আমি ঘরের মা বোন, সন্তান সন্ততিকে দৃষ্টি আকর্ষণ করব যে স্বামী বাবা উপার্জন করতেছে, সেই উপার্জন একা তার নিজের জন্য নয়, আমাদের জন্য, স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য। স্ত্রী এবং সন্তান সন্ততি তাদেরও লক্ষ্য রাখতে হবে যে আমার স্বামী, আমার বাবা সে কি হালাল উপার্জন করতেছে না হারাম উপার্জন করতেছে। হারাম করলে তাকে সতর্ক করা যে এর জন্য তুমি আল্লাহর কাছে যাই থাকবে, এবং অল্পে তুষ্টি, যে আমাদের বেশি দরকার নাই, আমাদেরকে অল্প দাও কিন্তু হালাল উপার্জনের মাধ্যমে আমার জীবন ধারণের ব্যবস্থা করো। এই আরেকটা গুরুত্বপূর্ণ বিধান, অনেক বড় গুরুত্বপূর্ণ বিধান। কেউ যদি এইটাকে তার নিজের জিন্দেগিতে ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, যে হালাল উপার্জন করে, হারাম থেকে যত সুযোগে আসুক, যত বড় অফারে আসুক, সে হারাম পথে অগ্রসর হতে এক মুহূর্তের জন্য প্রস্তুত নয়। এটা যদি কেউ জীবনে ধারণ করতে পারে, ইনশাআল্লাহ তার জিন্দেগিতে আল্লাহর ফরমাবরদারির প্রত্যাশা করা যায়। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ হুকুম,
3 নম্বর গুরুত্বপূর্ণ হুকুম হলো মা বোনদের জন্য। এটা কি ছিল পুরুষদের জন্য? 3 নম্বর গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম কাদের জন্য? মা বোনদের জন্য। মা বোনদের জন্য বড় হুকুম হলো আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের নিরাপত্তার রক্ষা কবচ, তাদের মর্যাদা, তাদের ইজ্জত আল্লাহ তাআলা যেই হুকুমের মধ্যে রাখছেন সেটা হলো পর্দার হুকুম। কিসের হুকুম? পর্দার হুকুম। আজকে পর্দার হুকুম বড় বড় ব্যাপকভাবে আজকে লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে গ্রামে গঞ্জে তো আজকে পর্দা নাই বললেই চলে। পুরুষরা নামাজি কিন্তু তাদের ঘরের মধ্যেও পর্দা নাই, তাদের মা বোনদেরকেও পর্দা রাখার কোনো ফিকির নাই, মা বোনদেরও ফিকির নাই, তাদের গার্জিয়ান অভিভাবকদেরও কোনো ফিকির নাই। বড় আল্লাহর বড় নাফরমানি। নারীরা যখন বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, তখন সমাজের মধ্যে নানা রকমের ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, নির্লজ্জ কাজে একেবারে সমাজ ছেয়ে যায়। আজকে আমাদের সমাজের যে দুরবস্থা, এই দুরবস্থার পিছনে একটা বড় কারণ হলো আজকে আমরা আমাদের নারীদেরকে পর্দার ভিতরে রাখতে ব্যর্থ হয়েছি। এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। গ্রামে গঞ্জে এটাকে আরো মজবুত ভাবে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হইতে হবে। নারীদেরকেও বলবো যে আজকে নারীরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়, বেইজ্জত হয়, এর পিছনে তার বড় কারণ হলো বেপরদিগির সাথে চলাফেরা করতেছে। ইফটিজিং বলেন, এই বলেন, সেই বলেন, নানা রকমের অপদস্থতা, বেইজ্জতি, বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হইতেছে আজকে এই পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে। 3 নম্বর গেল। 4 নম্বর হইল নারী পুরুষ নির্বিশেষে সকলের উপরে আল্লাহর গুরুত্বপূর্ণ একটা হুকুম। সেটা হলো আল্লাহ তাআলা নারী পুরুষের সমন্বয়ে, বাবা মার সমন্বয়ে, স্বামী স্ত্রীর সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন। কি বলেন, দেন কিনা? ছেলে মেয়ে আল্লাহ তাআলা দান করেন। বাবা মা, ছেলে সন্তান, সন্তান সন্ততির